এইটাতে কিন্তু বরফ দেয়নি, ওরা বুঝে গেছে আমরা কিন্তু এটা ফ্রেশ মাছ। আরে দেখো, এটা হলো 1800 গ্রামের মাছ। ডিম আছে সম্ভবত, কাটলে বোঝা যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আর কিছুদিন পরেই পুজো, আর সামনেই 17ই সেপ্টেম্বর। অন্য জায়গার নিয়ম জানি না, কিন্তু আমাদের দক্ষিণ দিকের নিয়ম হলো আগের দিনের রান্না পুজো, এবং সেই রান্না পুজো উপলক্ষে আমাদের পান্তা খেতে হয়, এবং পান্তায় আমাদের ইলিশ মাছ হলো মাস্ট। অনেক জায়গায় ভেজ পান্তাও হয়, কিন্তু আমাদের এখানে ইলিশ মাছটা একদম ম্যান্ডেটরি। তো সেই ইলিশ মাছ কেনা, সেইটাও একটা দারুণ ব্যাপার। এবার আমি যেহেতু ডায়মন্ড হারবারে থাকি, সেই জন্য ডায়মন্ড হারবারের ইলিশ নিয়ে তো সবার মধ্যেই একটা বিভিন্ন ধরনের কথা চালু আছে। যেমন অনেকেই বলে থাকেন না, গড়িয়াহাটেও এরকম ইলিশ পাওয়া যায়, এরকম দামের মধ্যেই পাওয়া যায়। একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই, এখানে কিন্তু কাঁচা ইলিশ পাওয়া যায়। কিন্তু আজকে আমরা দুদিন আগেই সেই ইলিশ উৎসবে মেতে উঠেছি, তো সেই জন্য আমরা আবার চলে যাব ইলিশ মাছ কিনতে জেটিঘাটার কাছে, মানে ডায়মন্ড হারবার জেটিঘাটার কাছে। ওখানে এখন একটু সস্তা পাওয়া যায়, যদিও এটা 2 সপ্তাহ আগের কথা। তো আজকে কীরকম এখানকার প্রাইস, সেই সম্পর্কে আমরা নিজেরাও জানবো এবং তোমাদেরকেও জানাবো। চলো আমাদের সাথে। আমি এই মুহূর্তে বাটা পেট্রোল পাম্পের একদম সামনে দাঁড়িয়ে রয়েছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এইটা হলো বাটা পেট্রোল পাম্প, আর এইদিকে হলো স্টেশন। মোটামুটি 7-8 মিনিট মতন হেঁটে ভ্যান টোটো সব থাকে, সোজা এদিক দিয়ে চলে যাওয়া যাবে ফেরিঘাট বা জেটিঘাটে। তো আমরা হেঁটেই যাব এখন এই মুহূর্তে। আমাদের এটা লোকাল প্লেস, তো অসুবিধে নয়। আর একটা ঝোড়ো হাওয়া বইছে, আর আমরা এখন নদীর ধারে যাচ্ছি, ডায়মন্ড হারবার নদীর ধারে হেঁটে হেঁটে যাচ্ছি। তো জেটিঘাট পর্যন্ত হেঁটে যাব, আর সম্ভব হলে নগেন্দ্র বাজারেও যাব। ডায়মন্ড হারবার জেটিঘাটায় চলে এসেছি, আর এইখান দিয়ে হলো এন্ট্রান্সটা। পেছনে একটা এই ব্রিজটা দিয়ে যেতে হয়, পেছনে একটা জায়গা আছে, সেখান থেকে হলো টিকিট কাটতে হয়। এইখান থেকে এবার কিন্তু শুরু হয়ে গেছে সমস্ত মাছের যে কাউন্টারগুলো, সেগুলো সব শুরু হয়ে গেছে। টোটো সব পাওয়া যাবে। আর দেখো, বাজার পুরো সরগরম। ইলিশের সাইজ 1400 করে। কত সাইজ হবে গো? 1 কিলো 700। দেখি, এবার আমরা এই মাছটা পছন্দ করেছি, দেখা যাক এটার কত। এটা 1 কিলো 18। আমরা ফাইনালি এই মাছটা নিচ্ছি, 1350 করে হচ্ছে। আর এটা মাছের সাইজ দেখো, সবাই কিন্তু এই যে কিনে কিনে নিয়ে যাচ্ছে। আর এগুলো সমস্ত বাইরে সবাই যাচ্ছে, এই জন্য সব প্যাকেটে মুড়ে বরফ টরফ দিয়ে নিয়ে যাচ্ছে। আমরা তো লোকাল, কোনো অসুবিধে নেই। আমি তো এখানে নিয়ে নিচ্ছে মাছ। এই একটা মাছ পড়ে রয়েছে, এই একটা। আর সবগুলোর পেট বেশ মোটা। মোটামুটি সব জায়গায় দাম একই, কারণ এখানে কম করতে পারবে না, ওরা সব একই মোটামুটি রাখবে। পুরো দেখো, আর সবাই এখানে গাড়ি করে করে এসে মাছ কিনে নিয়ে যাচ্ছে। এই দিদির এইখান থেকে শুরু হয়েছে, এখানে প্রচুর মাছ, এখানেও আছে। ও এই 2400 না, 2400, 1800 টাকার মাছ হবে না। তুমি কালকে গড়িয়াহাট বাজারে গেছিল? তো বাজারে গেছিলাম, 2 কেজি সাইজের মাছ দেখেছি 1800 গ্রাম, আরো 1500 গ্রাম। 2 কেজি সাইজের মাছের দাম ছিল 2200 টাকা কেজি বলছিল, আর 1800 গ্রাম
হ্যাঁ 2000 টাকা কেজি বলছিল, এখানে 1350 টাকা কেজি। আমি ঠকেছি কিনা জানি না, কিন্তু দাম যেটা সেটাই বললাম। আর এখানে লাইন দিয়ে পুরো ইলিশ মাছের পুরো দোকান বসে গেছে। সবাই সমস্ত যারা আমাদের দাদারা আছেন সব এখানে বসে গেছে। আমরা এখান থেকেই মোটামুটি কিনে থাকি ইলিশ মাছ এই বর্ষাকাল এলেই। এবার আমরা কোথায় যাব? নগেন্দ্র বাজারের দিকে একবার দেখে নিই আর কি। আমরা এই টোটোতে করে নগেন্দ্র বাজারের দিকে যাব। হবে দুজন? নগেন্দ্র বাজার চল। এগুলো কত করে দিচ্ছ? এটা 1000 টাকা। ওটা নিলে দিদি একদম 900 টাকা পড়বে। কত নিলে কত নেব? আমরা নগেন্দ্র বাজারে চলে এসেছি। আর নগেন্দ্র বাবা এটা একদম ছোট, এই ইলিশ বড়। এটা কত দাম? 250। এটা 1000 1 কেজি 1200 এরকম। কষ্টর ইলিশ ঘর। এই প্রত্যেকবার এসে আমরা এখানেই মাছের দরদাম করি। এখানে কিন্তু প্রাইসটা একটু বেশি। আমাদের আর 1 কেজি যদি হতো 1 কেজি হলে হয়ে যেত। হ্যাঁ এটা 900 টাকা। 900 টাকা। আমরা 1 কেজি 800 গ্রাম ওজনের মাছ নিলাম, সেটা 1350 টাকা। আর এখানে 700 গ্রাম 800 গ্রামের মাছ বলছে 900 টাকা করে, তাই তো? রান্না পুজো তার ভিড় মানে সাংঘাতিক। আমাদের এটা একটা উৎসব, আমাদের দক্ষিণ দেশে এটা একটা উৎসব। চিংড়িও আছে, অনেকে চিংড়িও করে, খুব ছোট ছোট। এখানে কিন্তু নগেন্দ্র বাজারে প্রাইসটা একটু বেশি। আর যেখানে হলো আমাদের জেঠিঘাটায় কিন্তু দামটা অনেকটা কম। এগুলো কত করে? এগুলো এই যে এগুলো 1450 টাকা। 1450? এটা 600 700 800 হবে। 800 হবে, ডিম ছাড়া মাছ হবে। এই কোনারটা দাও, এই যে এটাই দেবো নাকি? হ্যাঁ হ্যাঁ দেখো কিরকম দাম। এগুলো বলছে 1000। বড়, এখানে বরফের চা ভর্তি। আর এই পুরো টেম্পো গুলো মাছ ভর্তি টেম্পো। মারাত্মক স্রোত, বৃষ্টি পড়ছে দেখো, ওপর থেকে নয় কিন্তু। এই পাশটা কিন্তু শুকনো, যদি বৃষ্টি পড়তো পুরো মাথার উপরে পড়তো। আর এখানে একটা টি ব্রেক নিয়ে নিই। এত ঝোড়ো হাওয়া না, পুরো ভিজে গেছে, একটা দিক পুরো ভিজে গেছে। চলো চিয়ার্স। এই যে আই লাভ ডায়মন্ড হারবার আছে, এর সামনেটায় না প্রচুর এরকম ছোটখাটো স্টল বসে। আর বৃষ্টির দিনে এই সমস্ত স্টল থেকে খেতে ভীষণ ভালো লাগে। কিন্তু আজকে 8টা বাজে, এখন দেখা যাক পাওয়া যায় কি না। আমাদের ইচ্ছে আছে তো কাবাব, কিন্তু কাবাব কাউন্টার মোটামুটি সব জায়গাতেই দেখছি ফাঁকা। আর বৃষ্টির দিনে অনেকে বসেও না। এইটা না আছে, এখানে আছে এই যে। আমাদের একটা হরিয়ালি কাবাব অর্ডার করলাম, এইটাই বাকি রয়েছে। সর্বসাকুল্যে এই দোকানটাই আছে আজকে, হরিয়ালি কাবাব। গরম আছে এখন। আমাদের দুটো মাছ কেনা হয়েছে, এটা হলো 1000 টাকা করে কেজি এই মাছটা। আচ্ছা, মাছ নাম্বার 1, এবার মাছ নাম্বার 2 বেরোচ্ছে, যে হলো শো স্টপ। এটাতে কিন্তু বরফ দেয়নি, ওরা বুঝে গেছে আমরা কিন্তু এটা ফ্রেশ মাছ। আরে দেখো, এটা হলো 1800 গ্রামের মাছ। ডিম আছে সম্ভবত, কাটলে বোঝা যাবে। এখনই এর ওপেনিং হবে, আমরা এখনই ওপেনিং ভিডিও বানাবো আর কিছুক্ষণ পরে।
যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো।